বন্ধুরা, তোমরা তো সবাই জানোই যে বনের রাজা বলা হয় সিংহকে। আর সিংহকে ভয় পায় না এমন কেউ বনে বা জঙ্গলে নেই বললেই চলে। পাতালপুর নামক এক বনে এক শক্তিশালী সিংহ বাস করত। সেই সিংহটি দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি তার গম্ভীর আওয়াজ দিয়ে বনের সবাইকে ভয় পাইয়ে রাখতো সব সময়। সেই সিংহটি একদিন তার শিকার শেষে তার ঘরে এসে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম করছিল। বিশ্রাম করতে করতে সিংহটি একসময় ঘুমিয়ে পড়ল। আর এদিকে সেই জঙ্গলে ছিল খুব ছোট্ট একটা ইঁদুর ছানা। সেটি ছোট্ট হলে কি হবে, সে ছিল অনেক বেশি ছটফটে আর দুষ্টু প্রকৃতির। সিংহটি যখন নিশ্চিন্তে মনের আনন্দে ঘুমোচ্ছিল, তখন সেই চটফটে আর দুষ্টু ইঁদুর ছানাটা খেলতে খেলতে ঘুমন্ত সিংহের গায়ের উপরে উঠে খেলতে লাগলো। আর একটা সময় সেই ইঁদুর ছানাটা সেই সিংহটির নাকের উপর উঠে খেলতে শুরু করলো। দুষ্টু ইঁদুর ছানার উৎপাতে সিংহটির ঘুম ভেঙে গেল। এরপর যখন সেই সিংহটা চোখ খুলল, সে দেখতে পেল তার নাকের উপরে বসে একটা দুষ্টু পাজি ইঁদুর খেলছে। তখন তো সিংহটা অনেক বেশি রেগে গেল, আর সেই দুষ্টু ছোট্ট ইঁদুর ছানাটাকে শক্ত করে ধরে ফেললো আর বলল, এই ছোট্ট নেংটি ইঁদুর, তোর এত বড় সাহস! তুই কি না আমার আরামের ঘুম ভেঙে ফেললি? তোর মতো এই ছোট্ট নেংটি ইঁদুরের এত সাহস হয় কি করে শুনি? আমার গায়ের উপরে উঠে তুই খেলছিস, আর খেলার জায়গা পালি না? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। সিংহের এ কথা শুনে ছোট্ট ইঁদুর ছানা তো তখন ভয়েই কাচুমুচু। তখন সে ভয়ে ভয়ে সিংহকে বলল, না না রাজা সাহেব, আমাকে মারবেন না, দয়া করুন আমাকে। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে গো। আমি আপনার ঘুম ভেঙে দিয়েছি, আমি বুঝতে পারিনি। আমার কথাটা একবার শুনুন, দয়া করুন আমাকে। বনের রাজা রাগী সিংহ কি এই ছোট্ট ইঁদুর ছানাটার কথা শুনবে? কারণ বনের রাজা তো ছিল ভয়ঙ্কর রকমের রাগী। নাকি এবার সে এই ইঁদুর ছানাটাকে এক্ষুনি মেরে ফেলবে? সেই ইঁদুর ছানার সাথে এবার কি হবে, সেই সবটা থাকছে পরের পর্বে। ইঁদুর ছানার এমন কথা শুনি তখন সিংহ বলে, আচ্ছা ঠিক আছে, এখন বল তুই কি বলতে চাস শুনি। ইঁদুর তখন ভয়ে ভয়ে বলতে থাকে, রাজা সাহেব, আমার বড্ড বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, খেলতে খেলতে এখানে চলে এসেছিলাম। আপনি দয়া করে আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এখন যেতে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি এই কথা কোনো দিন ভুলবো না। আর আপনি যদি আমাকে যেতে দিন, তাহলে আমি কোনো না কোনো দিন আপনার এই উপকারের প্রতিদান দেবই দেব। প্রমিস করছি রাজা সাহেব, এখন দয়া করে আমাকে যেতে দিন। ইঁদুর ছানার এমন কথা শুনে সিংহ তখন হাসতে হাসতে বলে, হা 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 হা, আমি হলাম বনের রাজা সিংহ, আর তুই এতটুকু একটা পুচকে নেংটি ইঁদুর ছাড়া হয়ে কিনা আমাকে প্রতিদান দিবি? হা 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 হা। আচ্ছা, সত্যি কি তুই আমাকে প্রতিদান দিবি?
ঠিক আছে, তাহলে না হয় তোকে ছেড়েই দেখি তুই কিভাবে আমাকে প্রতিদান দিস। হা 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 হা। এ কথা বলে সিংহ ইঁদুরছানাটিকে ছেড়ে দিল। আর তখন ইঁদুরছানাটা প্রাণ নিয়ে ভয়ে ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এরপর কেটে গেল আরো অনেকটা দিন। একদিন এক শিকারীর জালে সিংহটি আটকা পড়ল। তখন সিংহটি তার প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে জোরে গর্জন করতে থাকে। হঠাৎ বনের মধ্যে এমন সিংহের বিকট গর্জন শুনি তখন ওই সেই দুষ্টু ইঁদুরছানাটি ছুটে সেখানে আসে। আর সে দেখতে পায় একটা সিংহ শিকারীর জালে আটকা পড়ে খুবই কাতর হয়ে আছে। ইঁদুরছানাটি কি এখন এই সেই সিংহকে চিনতে পারবে? আর সিংহের এই বিপদে ইঁদুরছানা কি সাহায্য করবে? তোমার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে। ইঁদুরছানাটি সিংহের জন্য কি করবে সেই সবটা থাকছে পরের পর্বে। হঠাৎ করে বনের মধ্যে সিংহের এমন ভয়ানক গর্জন শুনে সেই ছোট্ট ইঁদুরছানাটি ছুটে সেখানে চলে আসে। এরপর সে দেখতে পায় একটি সিংহ শিকারীর জালে আটকা পড়ে খুবই কাতর হয়ে আছে। একটু ভালো করে দেখেই সেই ছোট্ট ইঁদুরছানাটি সিংহটিকে চিনতে পারে। তখন সে সিংহকে বলে, এ কি রাজা সাহেব, আপনাকে এভাবে জালে বন্দি করলো কে? কার এত বড় সাহস হলো? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমি তো এখানে এসে গিয়েছি। এখন আমি আমার ছোট্ট ছোট্ট এই 7 দাঁত দিয়ে এই জালটিকে এক্ষুনি কেটে দিব আর আপনাকে মুক্ত করে দিব। আপনি শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর দেখুন আমি কি করি। এই কথা বলে ছোট্ট ইঁদুরছানা তার ধারালো দাঁতে জাল কাটা শুরু করলো আর সেই জালটি কেটে সিংহকে মুক্ত করে ফেললো। এই বিপদের সময় এই ছোট্ট ইঁদুরছানার এমন সাহায্য দেখে তো সিংহ অবাক হয়ে গেল। ইঁদুরছানাটি তখন সিংহকে বলল, রাজা সাহেব, আপনি ঠিক আছেন তো? দেখলেন তো আমি কিভাবে আপনাকে মুক্ত করে ফেললাম সহজে? আমি কিন্তু সেদিনের কথা বলিনি। আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন আর আমি আজ আপনাকে সাহায্য করে তার প্রতিদান দিলাম। তখন বনের রাজা বলে, আমি বুঝতে পারছি এখন, আসলে তুই হচ্ছিস আমার প্রকৃত বন্ধু। আর এজন্যই তো আজকে আমার এমন বিপদ দেখে তুই ছুটে আসলি আমাকে সাহায্য করার জন্য। আর তোর তো অনেক সাহসও রয়েছে বটে। ইঁদুরছানা তো সিংহকে মুক্ত করে ফেললো। সিংহ তাহলে কি এখন ইঁদুরছানার উপর অনেক খুশি হয়ে গেল? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। ছোট্ট ইঁদুরছানাটি যখন বনের রাজা সিংহকে শিকারের জাল কেটে মুক্ত করলো, সিংহ তখন সেই ছোট্ট ইঁদুরছানাটার প্রতি ভীষণ খুশি হয়ে গেল। আর তখন সে বলল, আমি বুঝতে পারছি এখন, আসলে তুই হচ্ছিস আমার প্রকৃত বন্ধু। আর এজন্যই তো আজকে আমার এমন বিপদ দেখে তুই ছুটে আসলি আমাকে সাহায্য করার জন্য। আর তোর তো অনেক সাহসও রয়েছে বটে। সিংহের মুখে এসব কথা শুনে ইঁদুরছানা তো তখন আনন্দে খুশি হয়ে গেল।
আর বলল, রাজা সাহেব, আমি আপনাকে কথা দিয়েছিলাম, আর আজ তো আমি আমার সেই কথাটাই রাখলাম। আমাদের তো উচিত একজনের বিপদে অপরজন এগিয়ে আসা। আর দেখুন, আমি তো কত ছোট একটা ইঁদুর ছানা, তবু কিভাবে আপনার উপকার করলাম। আসলে আমরা যদি চাই অপরজনের সাহায্য করতে, তাহলে একটা না একটা উপায় ঠিকই বের হয়ে আসে। এই পৃথিবীতে আমরা কেউই তো তুচ্ছ নই। তখন সিংহ বলে, তুই ঠিকই বলেছিস রে। আমিও আজ থেকে তোর যে কোনো বিপদে আপদে সাহায্য করব, কেমন? এরপর সেই ইঁদুরছানা আর সিংহটি একে অপরে খুব ভালো বন্ধু হয়ে যায়, আর তারা সব সময়ই একজন অন্যজনের বিপদে সাহায্য করত। আচ্ছা বন্ধুরা, এই গল্পটি থেকে তাহলে আমরা কি জানতে পারলাম? ছোট বলে কাউকে তুচ্ছ করা নয়, বরং বিপদে আপদে একজন অন্যজনদের সাহায্য করা উচিত। কারণ কে কখন কার উপকারে আসবে সে কথা কেউই বলতে পারে না। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন গল্প নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।